আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 26, 27 ও 28 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করব। এখানে দেখো কাঠির মধ্যে বল বসানোর অঙ্ক আছে। অনেকেই এই অংশটি করো না, তোমরা মনে করো এটি একটি খেলার মতো, সেই জন্য এই অংশটিকে বাদ দিয়ে অন্য অংশগুলো করতে থাকো। কিন্তু বইয়ের কোনো অংশই কিন্তু বাদ দেওয়ার মতো নয়, এখানে আমরা অনেক কিছু শিখতে পারবো। চলো দেখি আমরা এই অংশে কি শিখতে পারি। প্রথমেই দেখো এখানে কি কি কাঠি আছে। এখানে দেখো একক কাঠি, দশক কাঠি, শতক এবং হাজার। এখানেও একক, দশক, শতক, হাজার এবং প্রত্যেকটি কাঠিতে কিছু কিছু বল দেওয়া হয়েছে। এখানে দেখো কটি বল আছে, 1 2 3 4 5 6টি। একক কাঠিতে 6টি বল, তার মানে হলো 6। এক একটি বলের মান 6। দশক কাঠির এক একটি বলের মান 10 করে, তাহলে এখানে কত আছে? 1 2 3 4 5 6 7, 7টি বল আছে, তার মানে 70। এখানে শতক কাঠির প্রত্যেকটি বলের মান হলো 100 করে, তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টি বল আছে, তাহলে 8টি বল মানে 800। এইভাবে হাজারের কাঠিতে এক একটি বলের মান হলো 1000 করে, তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6টি বল আছে, তাহলে এখানে 6টি বল মানে 6000। তাই দেখো এখানে 6870 আর 6 76, 6876 এই কাঠির ভিতরে বল বসিয়ে এই সংখ্যাটিকে প্রকাশ করা হয়েছে। তো তোমরা বুঝে গেলে কিভাবে কাঠির মধ্যে বল বসিয়ে কোনো সংখ্যাকে আমরা প্রকাশ করতে পারি। আবার কোনো সংখ্যা যদি দেওয়া থাকে, ধরো এখানে যে সংখ্যাটি দেওয়া আছে 3123, এটিকে কিন্তু আমরা অনায়াসেই কাঠির মধ্যে বল বসিয়ে সেটিকে প্রকাশ করতে পারি। তো একটু ভালো করে খেয়াল করলেই কিন্তু এই বিষয়টি আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে এবং যে কোনো অঙ্ক বা যে কোনো সংখ্যা আমাদেরকে দিলে আমরা কাঠির মধ্যে বল বসিয়ে সেটিকে প্রকাশ করে দিতে পারবো। আবার উল্টো দিক থেকে কাঠির মধ্যে বল বসানো থাকলে তাকেও আমরা সংখ্যার আকারে লিখে দিতে পারবো। তো এটুকু আমরা শিখে গেলাম। তারপরের পৃষ্ঠায় 27 পৃষ্ঠায় দেখো এখানে একটি নতুন জিনিস আমরা শিখব। এখানে দেখো এই যে একক কাঠি, এই একক কাঠিতে একটি বল নিয়ে আসা হয়েছে। এখানে কটি বল আছে দেখো, 1 2 3 4 5 6 7 8, 9টি বল। এই 9টি বলের পরে যখনই আর একটি বলকে এখানে নিয়ে আসা হচ্ছে, তখন সেই বলটি কিন্তু এই যে কাঠি, প্রত্যেকটি ঘরের যে কাঠি আছে সেই প্রত্যেকটি কাঠিতে কিন্তু 9টির বেশি বল ধরে না। তো এখানে 9টি বল আছে, যদি আরেকটি বল আমরা বসাতে চাই তখনই কি হবে, 10 হয়ে যাবে। 10 হয়ে গেলে কি হবে, এখানে একক কাঠিতে কিন্তু আর কোনো বল থাকবে না, সঙ্গে সঙ্গে সেটি বাদিকের ঘরে অর্থাৎ দশকের ঘরে চলে যাবে এবং দশকের ঘরে একটি বল যোগ হয়ে যাবে আর এখানে 0 হয়ে যাবে। তাই দেখো ডান দিকে এখানে দেখানো হয়েছে এককের ঘরে কিন্তু আর কোনো বল নেই, সঙ্গে সঙ্গে একটি বল দশকের কাঠিতে চলে গিয়ে দেখো এখানে দেখানো হয়েছে দশকের কাঠিতে চলে যাচ্ছে একটি বল। তো এখানে কিন্তু 9টি বল ছিল, যখনই দশকের ঘরে একটি বল চলে গেল দশকের ঘরটিও কিন্তু ফাঁকা হয়ে গেল। এখানে দেখো আর একটি বলও নেই, দশকের ঘর ফাঁকা হয়ে গিয়ে কি হলো, একটি বল শতকের ঘরে চলে গেল। শতকের ঘরে চলে গেলে এখানেও 9টি বল ছিল, তাহলে কি হলো, 9টি বলের পরে যখন আরেকটি বল এখানে যোগ হলো সঙ্গে সঙ্গে এই ঘরটিও ফাঁকা হয়ে গেল। ফাঁকা হয়ে গিয়ে কি হলো দেখো, 10টি শতক, তার মানে 1000 হয়ে গেল। সেই 1000 মানে একটি বল হাজারের ঘরের একটি বল, হাজারের ঘরের এক একটি বলের মান হলো 1000। তাই এখান থেকে 1000 যখনই বাদিকে চলে গেল তখন এই 10টি বল ফাঁকা হয়ে গিয়ে একটি বল আকারে হাজারের ঘরে যোগ হয়ে গেল, এখানে সেটিকে দেখানো হয়েছে। বিষয়টি তোমরা আশা করি বুঝতে পারলে যে কি হচ্ছে। বিষয়টি হলো যে প্রত্যেকটি কাঠিতে 9টির বেশি বল আমরা রাখতে পারছি না, 9টির বেশি বল হয়ে গেলেই সেটি পাশের ঘরে চলে যাচ্ছে আর সেই ঘরটি ফাঁকা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আরও পরিষ্কার করে আমরা বিষয়টি বুঝতে পারবো।
তারপরে দেখো নতুন আরেকটি কথা এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটি হলো অযুত। অযুত জিনিসটা কি? একক, দশক, শতক, হাজার, তারপরে যে ঘরটি আছে সেটি হলো অযুত। তাহলে দেখো এক এককের ঘরে, অর্থাৎ এককের ঘরে এক একটি বল মানে এক, দশকের ঘরে এক একটি বল মানে 10, শতকের ঘরে এক একটি বল মানে 100, হাজারের ঘরে এক একটি বল মানে 1000, আর অযুতের ঘরে একটি বল মানে কি হবে? সেটি হবে 10,000। তো আমরা এক অযুত, এরকম 2 অযুত এরকম বলি না, আমরা হাজার দিয়ে সংখ্যাটিকে প্রকাশ করি। 10,000, 20,000, 30,000 এইরকম বলি। কিন্তু বিষয়টি অঙ্কের ভাষায় যদি বলতে হয় সেটিকে অযুত হিসাবে প্রকাশ করতে হতো, কিন্তু আমাদের সুবিধার্থে আমরা সেটিকে 10,000, 20,000 এইরকম হিসেবে প্রকাশ করি। তো দেখো এখানে 10,000 আছে। কি করে বুঝলাম এটি 10,000? দেখো এককের ঘরে কিছু নেই, তাহলে 0, দশকের ঘরে কিছু নেই, 0, শতকের ঘরে কিছু নেই, তাহলে 0, হাজারের ঘরেও কিছু নেই, 0, শুধু অযুতের ঘরে একটি বল আছে। অযুতের ঘরে একটি বল মানে 10,000, তাই দেখো এখানে 10,000 লেখা হয়েছে, আর এটিকে সংখ্যায় লিখে দেওয়া হয়েছে। তারপরে যেটি আছে এটিকে যদি আমরা এইটি দেখে দেখে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে প্রকাশ করব? দেখো এখানে অযুতের ঘরে শুধু 2টি বল আছে, তাহলে আর কোনো ঘরে কিন্তু কিছু নেই, তাহলে কি হবে? দেখো এখানে 20,000 হবে। তাহলে এখানে কথায় লিখব 20 আর নিচে সংখ্যায় লিখব 20,000, হয়ে গেল এটি। তারপরে দেখো আছে অযুতের ঘরে কটি বল? 1, 2, 3, 4, 5টি বল। তাহলে অযুতের ঘরে 5টি বল, আর কোনো ঘরে কিছু নেই, তাহলে প্রত্যেকটি ঘরে 0, কিছু নেই মানে 0, আর অযুতের ঘরে 5টি বল, তাহলে কত হলো? 50,000। এখানে আমরা লিখব 50, আর এখানে কথায় না লিখে এখানটায় আমরা সংখ্যায় লিখব 50,000। এখানটাতে কথায় লিখব আর এখানে সংখ্যায় লিখব। তারপরে দেখো এখানে কিছু নেই, 0, এককের ঘরে 0, দশকের ঘরে 0, শতকের ঘরে 0, হাজারের ঘরে 2টি বল আছে, তার মানে 2,000, আর অযুতের ঘরে 1, 2, 3, 4, 5, 6টি বল আছে, তাহলে 6। তাহলে কত হলো? দেখো 62,000। তাহলে এখানে আমরা কথায় লিখব 62,000, আর এখানে সংখ্যায় লিখব 62,000। আশা করি তোমরা খুব ভালোভাবে বিষয়টি বুঝতে পারছো। তারপরে দেখো কি আছে, 28 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে দেখো 27 পৃষ্ঠার মতোই, একই রকম সব অঙ্ক। এই যে অঙ্কটি, এই অঙ্কটির মতো অঙ্ক আমরা এর আগের পৃষ্ঠাতেই করে এলাম, তাহলে নিশ্চয়ই তোমরা এটিকে করতে পারবে। তারপরের অঙ্কটি করে দিই। দেখো এককের ঘরে কিছু নেই, 0 বসালাম, দশকের ঘরে কিছু নেই, 0 বসালাম, শতকের ঘরে 2টি বল আছে, তাহলে 2 বসালাম, কত হলো? 200, হাজারের ঘরে 3টি বল আছে, তাহলে 3 বসালাম, কত হলো? 3,200 হলো। এবার অযুতের ঘরে কটি বল আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি, 8 বসালাম, তাহলে কত হলো? দেখো 83,200 হলো। তাহলে এখানে আমরা লিখব 83,200, আর এটিকে যদি আমরা সংখ্যায় লিখি তাহলে 83,200 এইভাবে লিখে দেব। বিষয়টি খুব সহজ। তারপরে দেখো একদম সহজ, আর কোনো অঙ্ক করে দিচ্ছি না, এগুলো তোমরা নিজেরাই করতে পারবে। একদম শেষের দিকে 2টি অঙ্ক আমি করে দিই। দেখো এখানে 2টি বিশেষ জিনিস আছে, এগুলি আমাদের জানা খুব দরকার। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত সেটি আমাদেরকে জানতে হবে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 5টি 9, তাহলে পরপর আমরা 5টি 9 এখানে লিখে দেব। দেখো এখানে 5টি 9 আমরা লিখলাম, তাহলে কত হলো? এককের ঘরে 9টি বল আছে ধরো, তাহলে যদি আমরা বল বসাই এই রকমভাবে 9টি বল আমরা বসাবো। দশকের ঘরেও ঠিক একই রকমভাবে 9টি বল, শতকের ঘরেও 9টি বল, এইভাবে 9টি করে বল আমরা এখানে বসাবো, তাহলে আমরা বল বসানোর কাজটি করে ফেলতে পারবো।
মূল বিষয় যেটি হলো সেটি হলো এটি কত। এই যে সংখ্যাটি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এই সংখ্যাটি কত দেখো, এটা 9000 আর এখানে 999 আর এখানে অযুতের ঘরে আছে 9, তাহলে কত হলো 99,999। সেই সংখ্যাটিকে আমরা এখানে বসিয়ে দিই, 5টা 9, তাহলে 5টা 9 মানে হলো 99,999। তারপরে যেটি আছে এটি হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এটি হলো বৃহত্তম সংখ্যা 5 অঙ্কের, আর এটি হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, এই রকম প্রশ্ন কিন্তু প্রায় পরীক্ষাতে আসে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো, তখন কিন্তু লিখতে হবে এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 5টি 9, আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হলো 1-এর পরে 4টে শূন্য। এখানে 1-এর পরে যদি 4টে শূন্য দিই তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 10,000। এই 10 শতকের ঘরে কিছু নেই, দশকের ঘরে কিছু নেই, এককের ঘরে কিছু নেই, সব শূন্য, তাহলে এই সংখ্যাটি দাঁড়াচ্ছে 10,000। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 10,000, এখানে আমরা সংখ্যাটিকে বসালে এই রকমভাবে বসাবো 10,000। তাহলে আমরা শিখে গেলাম 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত আর ক্ষুদ্রতম সংখ্যা কত। আশা করি তোমরা খুব ভালোভাবে দেখেছো, অঙ্কগুলো মন দিয়ে শিখেছো তোমরা, তাহলে নিজেরাই করে ফেলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।